চাঁদপুরের ফরিদগঞ্জের ৫ নং গুপ্তিপূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পূর্ব পাশের ব্রিজের দক্ষিণে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় এক পাশে পানি থাকলেও অপর পাশে নেই পানি। এতে গল্লাক থেকে শুরু করে দক্ষিণ লক্ষ্মীপুর জেলার কাটাখালী পর্যন্ত হুমকিতে পড়েছে প্রায় ৫০০ হেক্টর আবাদি কৃষি জমি। স্থানীয় কৃষকদের দাবি, আবাদি জমির রোপা ধান রক্ষায় দ্রুত পানির ব্যবস্থা করা। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে। দক্ষিণ দিকের আমগুজ হইতে কোনো পানি নেই, কৃষক মরে যেতে আছে। সময় মতন সার দিতে পারি না, ওষুধ দিতে পারি না, নিট দিতে পারি না। নিট না দেওয়াতে, সার না দেওয়াতে মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। তুমি শুকাই যাইতেছে, জমি বাঁচতে পারতেছি না, সার দিতে পারতেছি না। ভবিষ্যতে যেন এই বাদ দিতে না পারে, প্রশাসনের কাছে আমাকে এটাই অনুরোধ। নদীতে বাঁধ দিয়ে মাছ ধরছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে নদীতে পানি না থাকায় কৃষকদের জমিতে সেচ দিয়ে পানি দিতে পারছেন না বলে জানান স্থানীয় স্কিম ম্যানেজাররা। আমার স্কিমে 700 থেকে 750 কৃষক আছে। কৃষকের পানি না দেওয়ার দিতে না হওয়ার কারণে কৃষকের লগে বহুত জমজট হইতেছে। বান দেওয়ার কারণে আমগো পানিটা আইতেছে না। আজকে বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি না। বানটা যত দ্রুত সরাই দিতে পারে তত আমগো অনেক ভালো। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডাকাতিয়া নদীর বাঁধের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। কোথায় কোথায় বাঁধ দেয়া হচ্ছে আমরা সেই লোকেশনগুলো ট্রেস করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বাঁধ অপসারণ করা হয়েছে এবং সামনে যেসব জায়গাগুলোতে এরকম অবৈধভাবে বাঁধ দেয়া হবে সেখানকে দ্রুত অপসারণ করা হবে বাঁধগুলো। আবাদি জমি রক্ষায় নদী খনন ও নদীর পানির প্রবাহ ঠিক রাখতে দ্রুত এসব বাঁধ অপসারণ দেখতে চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।